আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমাদের লেকচার শিটের টপিকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো আজকে আমরা সকলে টুস কমপ্লিমেন্ট এই টপিকটা শিখবো। আচ্ছা, তো টুস কমপ্লিমেন্ট শেখার আগে আমি বেশ কিছু নিয়ম এখানে লিখে রাখছি যে আমাদের ম্যাথ সলভ করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, অবশ্যই যে মানগুলো আমাদের দেওয়া থাকবে প্রশ্নে সকল মানকে আগে কিসে কনভার্ট করে নিব, আমরা ডেসিমেলে কনভার্ট করে নিব। ওকে, কিসে কনভার্ট করে নিতে হবে? ডেসিমেলে কনভার্ট করে নিব। যে ক্যালকুলেশন আমাদের দিবে টুস কমপ্লিমেন্টে নেতে, অবশ্যই আমাদের প্রথমত যে কাজটা করতে হবে যে সকল মানকে অবশ্যই ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে যে আমাদের এখানে বাইনারি ওই মানগুলোরে আবার বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারি মানগুলোরে হয় 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টার, এইভাবে আমাদের কনভার্ট করে নিতে হবে। তো এরপরে আমাদের বাইনারি মান বের করে সলভটা হবে। তো কিভাবে সলভ হবে সেটা আমরা এখন শিখবো। বাট আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই যে কাজটা করতে হবে যে আমাদের ডেসিমেলে আমাদের মানগুলোরে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন দেখি, রাজশাহী বোর্ড 2024 সালে এটা আসছে যে পি সমান সমান 36.8, এটা 8 বেজে আছে মানে অক্টালে আছে 36, এই মানটা 2f, এটা 16তে দেওয়া, তার মানে অর্থাৎ এটা আমাদের হেক্সাতে আছে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলা হয়েছে, ঘ মার্কে এই কোশ্চেনটা ছিল যে পি মাইনাস কিউ এর গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় নাকি ব্যাখ্যা করো। যখনই আপনাকে এইভাবে দিবে এবং যোগের মাধ্যমে, আপনাকে প্রশ্নে যোগের মাধ্যমে যদি সলভ করার জন্য বলা হয়ে থাকে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে টুস কমপ্লিমেন্ট মেথড অ্যাপ্লাই করে এই ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা, তো প্রথম কাজ আমাদের কি ছিল, যে মানগুলো দেওয়া থাকবে এইগুলোরে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে, তাই না? তো ডেসিমেলে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমার এখানে পির মান আছে 36, কত বেজে আছে 8 বেজ। আচ্ছা, আমি এটার যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমাদের যে মান আসবে সেটা হলো 30। ওকে, ক্যালকুলেটরে আপনারা করলে বুঝতে পারবেন যে আমাদের 8 বেজ থেকে এই মানটা ডেসিমেলে নিলে কত আসবে, 30। আচ্ছা, আর আমাদের যে কিউ মান আছে, কিউ মান 2f 16, এই মানটা আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমাদের যে মান আসবে সেটা হলো 47। ওকে, কত আসবে, 47। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে মানগুলো দেওয়া থাকবে আমরা একটু ডেসিমেলে কনভার্ট করে নিব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে 8 বিট রেজিস্টার নিব নাকি 16 বিট রেজিস্টার নিব, আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এখন এটাকে কি বলা হয়েছে, পি মাইনাস কিউ, তাই না? এটা করতে বলা হয়েছে। আচ্ছা, পি মাইনাস কিউ করা মানে কি, যে পি মাইনাস কিউ, তাই না? আচ্ছা, আমরা এটারে এইভাবে লিখতে পারি না, পি প্লাস মাইনাস কিউ, এটা লেখা যায় না? তার কারণটা হলো এখানে আমাদের এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে করতে হয়, যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে করতে গেলে আমাদের মাঝখানে প্লাস দিতে হবে, এবং পরবর্তী যেটা মাইনাস চিহ্ন সহ যে পরের অংশটা আছে ওইটা আমরা ব্র্যাকেটে এইভাবে লিখবো, এই যে প্লাসে মাইনাসে আবার এই যে মাইনাস হয়ে যায়, তাই না? তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি একটু ক্যালকুলেশন করে নেই সাইডে, যে এখানে আমাদের ছিল 36, সরি কনভার্ট করেছিল কত, 30, তাই না? 30 মাইনাস 47, আমরা যদি এটা করি দেখেন তো কত আসে, -17, তাই না? অর্থাৎ ইনপুটের মান দুইটা ছিল 30 আর একটা হলো আমরা কনভার্ট করে পাইছি কত, 47, তাই না, ডেসিমেলে। তো এটা কনভার্ট করার পর আমরা যখন এই দুটো বিয়োগ করতেছি আমাদের মান আসতেছে কিন্তু -70। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে এই মানগুলো দেখে আমাদের 8 বিট রেজিস্টার হবে নাকি 16 বিট রেজিস্টার হবে। সাধারণত আমাদের 8 এবং 16 এই দুইটার বাইরে আমাদের সিলেবাসে এরপরে আর করা হয়নি, মানে হচ্ছে ম্যাথ গুলো আর নাই। সো আমাদের এইচএসসি লেভেলে সাধারণত 8 বা 16 বিটেই ম্যাথ গুলো করতে হয়। আচ্ছা, আমি এখানে কিছু নিয়ম লিখে রাখছি। এই যে আমার প্রথম নিয়ম যেটা, যে -128 থেকে যদি +127 এই রেঞ্জের মধ্যে আমার ইনপুট বা আউটপুট, ইনপুট হোক বা আউটপুট হোক, ইনপুট কি কি ছিল 30 আর 47 টা ডেসিমেলে, আউটপুট কত আসছে এই যে -17, তাই তো? তাহলে একটা ছিল 30, একটা ছিল -47, সেই যে মাইনাস করলে আরেকটা কত, -17। এই তিনটা ইনপুট আউটপুটের প্রত্যেকটা মান আমাদের যদি 100 -128 থেকে 127 +127 এইটার আন্ডারে আসে তাহলে অবশ্যই আমাদের 8 বিট রেজিস্টার ধরে অঙ্কটা করতে হবে। ওকে, আর যদি এটার বাইরে কিছু থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে 16 বিট রেজিস্টার ধরে করতে হবে। ওকে, এটা একটা প্রসেস। তো আমরা এই প্রসেসে তো যাব, পাশাপাশি আমাদের আরো একটা ভাবে আমরা চিনতে পারি, সেটা হলো আমাদের সাইন বিট প্লাস কনভার্টেড বিট এই দুটা মিলে যদি 1 থেকে 8 বিটের মধ্যে হয় তাহলে আমরা 8 বিট রেজিস্টার ধরতে পারি।
আর যদি 9 থেকে 16 বিটের মধ্যে হয় তাহলে আমরা 16 বিট রেজিস্টার ধরতে পারি। আচ্ছা, এই নিয়মটা কি, আমি একটু এটা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমি যদি এই যে 30 এই মানটারে আমি একটু হচ্ছে বাইনারিতে যদি কনভার্ট করে নেই তাহলে আমরা কি পাই একটু দেখি। এই যে 30 এই মানটারে 30। আচ্ছা, তো আমাদের এটা কনভার্টের নিয়ম ছিল কি, এই যে আমাদের বারবার কি করতে হয়, এখানে থেকে হচ্ছে আমাদের ভাগফল, তাই না? আর এখানে থাকে কি আমাদের ভাগ শেষ, তাই তো? ওকে, তাহলে এটা আমরা কত দিয়ে ভাগ করব, আমাদের কত হচ্ছে 10 বেস আমরা বাইনারিতে কনভার্ট করব, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত হয় 15। তাহলে ভাগশেষে কোনো মান থাকে না, তাহলে এখানে ভাগশেষে কত হবে 0, তাই না? আচ্ছা, তারপরে আমরা যখন আবারও ভাগ করব তখন এই মানটা কত আসবে, 7 দুগুণে 14। তাহলে এই যে হাতে থাকে 1, তারপরে আবার যদি ভাগ করি 3 দুগুণে 6, তাই না? হাতে থাকে 1, এই যে ভাগশেষে আবার যদি ভাগ করি 2 অক্ষে 2, হাতে থাকে কিন্তু 1, তাই না, ভাগশেষে। এখন যেহেতু এই মানটা ভিতরে ছোট হয়ে গেছে, নিয়ম কি ছিল, এখানে 0 দিতে হয় আর এই একটা এখানে লিখে দিতে হবে। তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসবে, আমি যদি এখানে লিখি যে হচ্ছে 1110। ওকে, 1110, চারটা 1 0, তাই না? আমাদের এই 30-এর বাইনারি করলে কিন্তু আসতেছে এই যে এইটা, সরি, হ্যাঁ, 30-এর ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করলে আমাদের মান আসতেছে কত, 11110, চারটা 1 0, তাই না? আচ্ছা, আমরা এই মানটা তাহলে একটু এখানে লিখে রাখি। তাহলে আমরা এই মানটা কত পেলাম, অবশ্যই পরীক্ষায় একটু যদি করে দেখাই দেন বাইনারি মানটা কনভার্সন তাহলে খুবই ভালো হয়। তাহলে এই মানটা আমি কত পেয়েছি, 111, 1 2 3 4 0। আচ্ছা, আমি এখানে একটু লিখে রাখি, পরে দেখাইতেছি। আচ্ছা, এটা আমাদের আশা করি শেষ। তাহলে আমরা একটু মুছে আমাদের নেক্সট পার্ট করি। এই যে আমাদের কিউ এর মানটা, এই যে 47 যেটা, এটা একটু বাইনারিতে কনভার্ট করে নিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই যে ভাগফল আর এই পাশে ছিল ভাগশেষ, তাহলে এখানে দিব 47। আচ্ছা, 47কে 2 দিয়ে ভাগ করলে কতবার যায় আমাদের, আহ দেখি আমাদের 2 দিয়ে ভাগ করলে কতবার যায়। আচ্ছা, 47 ভাগ 2 করলে আমাদের যায় হলো 23 বার, তাই না? 23 দুগুণে 46, তাহলে হাতে থাকে 1। আচ্ছা, তারপরে আমাদের 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, হাতে থাকে 1, তাই না? আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 দুগুণে 10, হাতে থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের, এখানে মান থাকে হচ্ছে আমাদের যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর হাতে থাকে 1। তাহলে আবার যদি ভাগ করি তাহলে 2 অক্ষে 2, এখান থেকে কিন্তু 0। আচ্ছা, যেহেতু মান ছোট হয়ে গেছে তাহলে এটা হবে 0, এটা হবে 1। তাহলে আমি কি পেলাম, 101111, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি মান কি কি পেয়েছি, 101111। ওকে, এই যে বাইনারি মান। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে একটু লিখি 10 1 2 3 4, এই যে। তাহলে আমি কিন্তু টি এর আমাদের হচ্ছে বাইনারিতে কত আসবে এবং কিউ এর মান বাইনারিতে কত আসবে এটা কিন্তু আমি বের করে নিয়েছি। এই কাজটা আমাদের একটু করে নিতে হবে। আচ্ছা, তো আমি একটু মুছি এখান থেকে। তো আমাদের, আমি খেয়াল করে দেখলাম যে আমরা যে দুইটা মান নিয়েছি, এই দুইটা মান দুইটাতেই কয়টা করে বিট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? আমাদের কয়টা করে নিতে হয়, হয় হলো 8টা করে, এই যে হয় আমরা নিব হচ্ছে 8টা করে, তাহলে হলো 16টা করে, তাই তো? তাহলে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, প্রথমে 30-এর জন্য, এই 30-এর জন্য আমি কি কি পেলাম, এটা 10-এর ছিল, তাহলে এটার মান কি কি পাইছি, যে 0 1 1 1 1, তাই না, পাঁচটা। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে সাইন বিট আর কনভার্টেড বিট, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন এই দুইটা মিলে যদি 1 থেকে 8 এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কত বিট নিতে হবে, 8, তাই না? তাহলে আমি একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে 5টা ডিজিট আছে, তাহলে আরো যদি আমি ডিজিট বসাই তাহলে এই যে লাস্ট ডিজিট না, এইটা যদি শূন্য থাকে, শূন্য থাকে এটা বোঝায় যে এটা একটা পজিটিভ মান, এটা কি মান, পজিটিভ মান। ওকে, আর যদি এই পজিশনে 0 না থেকে সাপোজ এরকম অন থাকতো তাহলে সেটারে বোঝাবে নেগেটিভ মান। ওকে, তাহলে আমি এখানে লিখি এই যে 0, তাহলে এটা কি হবে, এটা যদি 0 থাকে বুঝতে হবে এটা ঠিক আছে বাইনারি মান এবং এটা একটা পজিটিভ মান। এই যে 30 না, এটা তো -30-এর মান না, +30-এর মান, তাহলে কিন্তু এটা আমাদের ঠিক আছে। আচ্ছা, আর যদি কোনো ডিজিট এরকম থাকে 1 0 0 1 0 0, সাপোজ ধরলাম এই যে আমাদের 1 2 3 4 5 6 7 আর একটা ডিজিট দিলাম, এই যে আমাদের এই যে শুরুর যে বিটটা, হ্যাঁ, এই শুরুর বিটটা যদি এরকম অন থাকে তাহলে বুঝতে হবে এটা কোনো একটা নেগেটিভ মান, এটা কিসের মান, কোনো একটা নেগেটিভ মান। ওকে, আর যদি শুরুতে 0 থাকে তাহলে বুঝতে হবে সাইন বিটটা 0, মানে এই যে মানটা আমরা পেয়েছি বাইনারিতে এটা অবশ্যই একটা পজিটিভ মান।
কিন্তু যদি আমরা দেখি শুরুর মানটা 1 হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা অবশ্যই মাইনাসের একটা মান। তার কারণ আমাদের এই শুরুতে 1 থাকলে এটা রিপ্রেজেন্ট করে, সাইন বিটটা মাইনাস রিপ্রেজেন্ট করে। ওকে, ও আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের এই যে 8 বিট করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি 47 এর করি তাহলে 47 এর কি ছিল আমাদের, যেহেতু 8 বিট নিয়েছি তাহলে ওটাও নিতে হবে, কারণ আমাদের যে ক্যালকুলেশনই করি একটা যদি 8 বিট ধরেন মানে যেটা হবে সেই বিট দিয়ে সবকিছু ক্যালকুলেশনই করতে হবে। তাহলে এটা কি ছিল 1 1 1 1, চারটা 1 0 1। আচ্ছা, তাহলে এখানে দেখি 1 2 3 4 5 6 বিট কিন্তু আছে 6টা, তাই না? আমাদের সহজ টেকনিক বলি, সেটা হলো আপনার যদি কোনো ডিজিট 7 বিটের মধ্যে থাকে, 7 বিটের মধ্যে থাকে তাহলে আপনি 8 বিট রেজিস্টার ধরে করতে পারবেন। ওকে, তার কারণ আপনার যদি 7 বিটের সামনে একটা 0 আসে তাহলে তো প্রবলেম নাই, কিন্তু যদি 1 চলে আসে তাহলে টোটাল বিট কত চলে আসতেছে 8টা, কিন্তু আপনার তো একটা সাইন বিট দিতে হবে, তাই না? তাহলে কিন্তু 9টা বিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই 16 বিট রেজিস্টারই করতে হবে। অর্থাৎ এইভাবে বিট কাউন্ট করে আপনি যদি দেখেন 7টা বিট আছে, টোটাল 7টা বিট, তাহলে 7টা বিট আর একটা বিট তো এই যে সাইন বিটের জন্য নিতে হয়, তাহলে 7 বিট পর্যন্ত হইলে আপনি এটা 8 বিটে নিতে পারবেন। কিন্তু যখনই দেখবেন আপনার সামনে 7 বিটে তো আছে, সামনে আরো একটা 1 চলে আসতেছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে এটা অবশ্যই আমাদের 16 বিটে করতে হবে। তার কারণ আমাদের অলরেডি তো 8 বিট আছে, আর একটা বিট আপনি সামনে নিবেন না সাইন বিটের জন্য, ওইটা যখনই নিবেন তখন তো 9টা বিট হয়ে যাবে। এই জন্য আমাদের কি কাজ করতে হবে, তখন আমাদের 16 বিট রেজিস্টার ধরে করতে হবে। তো এটা তো একটা নিয়ম, কিন্তু আপনি চাইলেই যে এই নিয়মটা ফলো করতে পারেন যে -128 থেকে 127 আপনার রেজাল্ট এবং ইনপুট সবকিছু ক্যালকুলেশন ডেসিমালে করে আপনি যদি দেখেন এই আন্ডারে আছে, তাহলে আপনি 8 বিটে নেবেন, না হলে 16 বিট নেবেন। এটা একেবারে খুব ইজি প্রসেস। তারপর আমি এটাও দেখাই দিতেছি। আচ্ছা, তাহলে এটা আমরা কি করব, দুইটা 0 দিব। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের দুইটা বাইনারি মান বের করা শেষ। এরপরে যে কাজটা করতে হয় দেখুন, সেটা হচ্ছে যে আমাদের যে মানের সামনে যে মাইনাস থাকে, চিহ্নটা মাইনাস থাকবে যে মানের সামনে, ওইটারই টুস কমপ্লিমেন্ট করতে হয়। আর যে মানের সামনে কোনো মাইনাস চিহ্ন থাকে না, ওইটা জাস্ট বাইনারি মান যেটা আছে ওইটা, এবং এই যে মাইনাস চিহ্নটা আছে মাইনাস কিউ, এই মানটার আমরা বাইনারি যেটা করবো ওইটাকে টুস কমপ্লিমেন্ট করবো, করে ওই টুস কমপ্লিমেন্টের মান এবং এই টির বাইনারি মান দুটো যোগ করে দিব, তাহলে আমাদের ম্যাথ শেষ। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এই যে কিউ এর মান অর্থাৎ এই যে 47, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, মাইনাস কিউ বানাইতে হবে না? তাহলে আমরা যদি এটাকে করি তাহলে প্রথমে একে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম কি, যেখানে 0 আছে একটা 1 হয়ে যায়, 1 থাকলে 0 হয়ে যায়, তাহলে এটা কি হবে 0 0 0 0 1, তারপর এখানে 0 1 1, তাহলে এটা আমাদের কি হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই না? যখন এটার সাথে আমরা প্লাস 1 করে দিব তখন কিন্তু আমাদের যেটা হয়ে যাবে সেটা হলো টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা যদি আমি যোগ করি 1, আর এখানে তো আর কেউই নাই, তাহলে 0 0 1 যেভাবে আছে 0 0 0 1 0 1 1, তাহলে এই যে মানটা পেলাম এটা কিন্তু আমাদের টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে প্রথমে আমি যে মানটা করেছি এটার বলে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর সাথে এক যোগ করলেই যেটা পাবো এটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, তো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করা শেষ, টুস কমপ্লিমেন্ট করা শেষ। এখন যে কাজটা করতে হবে, এই যে আমি 30 এর বাইনারি করে যে মানটা পেয়েছি, এই যে পির মান, আর মাইনাস কিউ মানে কি, এই যে আমাদের এই মানটা, তাহলে এই দুইটা মান এখন আমাদের কি করতে হবে, যে যোগ আছে না, তাহলে এই মানটার সাথে এই যে মানটা আমি পেয়েছি এই দুটো আমরা যোগ করে দিব, যোগ করে দিলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এটা একটু এই সাইডে যোগ করি, তাহলে এখানে কি কি পেয়েছি 0 0 0 1 2 3 4 0, আর এখানে কি পেয়েছি যে 1 0 1 2 3 1 2 3, তারপরে 1, আচ্ছা তারপরে হচ্ছে 1 2 3, আচ্ছা একটু মুছে লিখি 1, তারপরে হচ্ছে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তারপর হচ্ছে 1, আচ্ছা 1, তারপরে 0 1 1 0 1 1, আচ্ছা এই দুটোর মধ্যে কি করতে হবে, যোগ। আচ্ছা, যোগ করার ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেটা হলো এখানে লিখে নিবেন যে আপনার মান আমাদের কত কত ছিল, এই যে একটা ছিল 30, তাই না? তাহলে এখানে লিখবেন 30 সমান সমান, আর একটা কত ছিল -47, এটা কিসের মান বলেন তো, -47, এই দুটো আমরা ক্যালকুলেশন করলে কত হয় -70, তাই না? এই যে আমরা -17 লিখলাম। আচ্ছা, এখন যদি আমি ক্যালকুলেশন করি কি করতে হবে, যোগ, 0 আর 1 যোগ করলে কত 1, তারপরে 1 আর 0 যোগ করলে কত 1, 1 আর 0 যোগ করলে কত 1 1, তারপরে 1 1 যোগ করলে কত হয় 2, 2 মানে হলো 10, 10 এর ওই যে 0 হাতে 1, এই যে এখানে 1 0 0 যোগ করলে কত 1, এইটা 1 1, তাহলে আমাদের এটা কিন্তু আমরা বাইনারি যোগের মাধ্যমে এই ম্যাথটা ক্যালকুলেশন করে ফেলব। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ। এটার পরে 2 লিখবেন বাইনারিতে, তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ। প্রথম যে কাজটা করতে হবে আপনাকে, আমি কিছু নিয়ম বলে দেই, সেটা হলো অবশ্যই আমাদের প্রথমত আপনি ডেসিমেলে কনভার্ট করবেন, ইনপুট আউটপুট
সবগুলো মান আপনি আগে বের করে নিন, যোগ করে বা আপনি হলো সবগুলো মান বের করে নিবেন। করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, চেক করে দেখতে হবে মানগুলা আমার এই ইনপুট আউটপুট সবগুলা কিন্তু এই ডিজিটের আন্ডারে আসছে নাকি। যদি -127 থেকে 128 প্লাস -128 থেকে +127 এই ডিজিটের আন্ডারে আমাদের থাকে মানগুলো, তাহলে 8 বিট রেজিস্টার ধরবেন। আর যদি এই ডিজিটের আন্ডারে না থাকে তাহলে 16 বিট ধরবেন। এটা একটা প্রসেস, এটা খুবই সহজ। আর না হলে আপনি এই যে সাইন বিট, কনভার্টেড বিট যেটা বললাম, এই প্রসেসেও আপনি করে দেখতে পারেন। অর্থাৎ সহজ কথা হলো 7 বিটের মধ্যে যদি আপনার থাকে তাহলে এটা 8 বিট ধরে করবেন। আর যদি 7 বিট মানে টোটাল 8 বিট আসে এবং সামনে একটা 1 আসে, তাহলে বুঝতে হবে অবশ্যই একটা চিহ্ন বিট সামনে থাকবে, তাহলে তখন তো বিট 9টা হয়ে যাবে, তখন 16 বিট রেজিস্টার ধরে করতে হবে। আশা করি এই সহজ টেকনিক অবলম্বন করে আপনারা খুব সহজেই টুস কমপ্লিমেন্টের ম্যাথ করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাই।